নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো কোনো রকম ভ্যানিলা পড ছাড়াই আমি আজকে তোমাদের সাথে ভ্যানিলার এসেন্সের রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নাও আজকে আমি কি করে হোমমেড ভ্যানিলা এসেন্স তৈরি করছি। তো যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো প্রথমেই আমি বাটিতে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। জলটা আমাদের গরম হয়ে গেছে। এবারে আমাদের ভ্যানিলা এসেন্স তৈরি করার জন্যে কফি দরকার। তো আমি একটা 10 টাকার পাউচ নিয়ে নিয়েছি কফির। এটা দিয়েই আমি আজকে তৈরি করব। তোমরা যে কোনো কোম্পানির কফির পাউচ নিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এক্ষেত্রে তোমরা একটা পরিষ্কার বাটি ইউজ করবে, কাচের বাটি বলো বা সাদা বাটি। তো এখানে আমি 1 চামচ কফি আর 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা ভালো করে আগে মিশিয়ে দেব শুকনো উপকরণগুলোকে। তো এটা আমাদের ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা যে জলটাকে গরম করে রেখেছিলাম সেটা আমরা 4 চামচ জল দিয়ে দেব। তো দেখো আমি 4 চামচ জল দিয়ে দিলাম। তো এবারে এটাকে ভালো করে আমরা মেশাতে থাকবো। তো অবশ্যই তোমরা যে মেজারমেন্টটা সেটা ঠিকঠাকভাবে নেবে, তাহলে একদম পারফেক্টভাবে তোমাদের ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে যাবে। তো মেজারমেন্টটা তোমরা কম বেশি করতে পারো। কফি, চিনি তোমাদের আন্দাজ মতো, তোমরা যদি বেশি করতে চাও বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে আমরা এটাকে ভালো করে গুলে নিচ্ছি যাতে চিনি কফি ভালো করে মিক্স হয়ে যায় আর এটার মধ্যে থেকে একটা ফেনা মতো বা ঝাঁক মতো উঠে আসে। তো সেটাই আমরা করছি, ভালো করে মিশিয়ে মিশিয়ে এটার উপরে আমরা একটা ফেনা বা ঝাঁক তৈরি করব। তো দেখো আস্তে আস্তে আমাদের ঝাঁকটা তৈরি হচ্ছে। তো এরম করে মেশাতে মেশাতে দেখবে আমাদের ঝাঁকটা ভালো মতো করে তৈরি হয়ে গেছে। তো দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের এটা মেশানো হয়ে গেছে, সব কিছু আমাদের ভালো করে মিশেও গেছে। তো এইভাবে আমরা সব উপকরণগুলোকে ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব যাতে আমাদের ভ্যানিলার যে ফ্লেভারটা সেটা যাতে খুব ভালো করে আসে। তো দেখো এটা আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা ঝাঁকটা ভালো মতো তৈরি হয়ে গেছে। তো এবারে আমি এখানে 2 চিমটে মতো বেকিং সোডা দেব। তো অবশ্যই তোমরা 2 চিমটি দিও, আমি যে মেজারমেন্টে করছি আমি সেই মেজারমেন্টে দিচ্ছি, তোমরা সেই হিসেবে বাড়ানো কমানো করবে। তো দেখো বেকিং সোডাটা দেওয়ার ফলে আমাদের কালারটা কতটা লাইট হয়ে এসছে দেখতেই পাচ্ছ। তো এইভাবেই আমরা এটাকে দিয়ে ভালো করে মেশাতে থাকবো। তো দেখো কালারটা আমাদের অনেকটা লাইট হয়ে গেছে। তো এইভাবেই আমরা এটাকে ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না এটা আমাদের ভালো করে মিশে যাচ্ছে। আর যে এর মধ্যে যে বেকিং সোডার যে কাজটা সেটা যাতে ভালো মতো তৈরি হয়ে যায়, তো সেই জন্য এটাকে আমরা ভালো মতো করে মেশাতে থাকবো। তো দেখো দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা সাদা সাদা মতো ফেনা তৈরি হয়েছে ভেতরে। দেখো দেখতেই পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটা সাদা সাদা মতো লেয়ার পড়েছে। তো এই লেয়ারটার জন্য খুব ভালো। তো এইভাবেই তোমরা মিশিয়ে মিশিয়ে ভালো করে লেয়ারটা তৈরি করে নেবে যাতে এটা ভালো করে মিক্স হয়ে ভালো মতো ঝাঁক ওঠে, ভালো মতো লেয়ারটা সাদা মতো একটা লেয়ার তৈরি হয়। তো এইভাবেই মিশিয়ে মিশিয়ে আমরা এটাকে তৈরি করে নিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। তো এটা আমাদের রেডি হয়ে গেলেও এটার প্রসেস আমাদের পুরো কমপ্লিট হয়নি। তো দেখো দেখতেই পাচ্ছ এটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে। তো এবারে আমরা এটাকে ঢেকে দিয়ে 24 ঘন্টা মতো রেখে দেব। তো দেখো এটাকে আমরা ঢেকে 24 ঘন্টা মতো রেখে দিচ্ছি। তো তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা 4-5 ঘন্টাও রাখতে পারো। তো আমি আজকে এটা 24 ঘন্টাই রাখবো। রেখে আমি তোমাদের সাথে এটা শেয়ার করব যে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো চলো আমি 24 ঘন্টা পর ফিরে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো দেখতে পাচ্ছ আমাদের ওপরের যে ঝাঁকটা যে ফেনাটা ছিল সেটা একদমই নেই, ওপর যে সাদা ভাবটা সেটাও তো চলে গেছে। তো সারা রাত রাখার ফলে দেখো এটা খুব সুন্দর একটা গাঢ় মতো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এটা কতটা সুন্দর হয়েছে দেখো, পুরো ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা এটা থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছিল। তো দেখো এটা আমাদের তৈরি হয়ে গেছে হোমমেড ভ্যানিলা এসেন্স। তো এটা তোমরা যে কোনো বেকিং জিনিসে দিতে পারো, যে কোনো বেকিং আইটেমে, কেক বলো পুডিং বলো, যে কোনো ফ্লেভার
জন্য তোমরা এটা ইউজ করতে পারো। তোমাদের ঘরে যদি কোনো ফ্লেভার না থাকে তোমরা এটাকে ইউজ করে নিতে পারো, কোনো রকম অসুবিধেই হবে না। আর এটার যে কাজটা, ভ্যানিলার যে কাজটা, এটাও এটা পুরো করে দেবে। তো দেখো আমি একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি, তো সেটাতে আমি একটু ডেকোরেট করে নিয়েছি একটু হোমমেড ভ্যানিলা এসেন্স বলে। তো এবারে এই কাঁচের শিশিটাতে আমরা যে এসেন্সটা তৈরি করে রেখেছি তো সেটাই আমরা এখানে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে। তো দেখো এটাকে আমরা ভালো করে আস্তে আস্তে ঢেলে ভরে নিচ্ছি। তো তোমরা ইচ্ছে মতো তোমাদের কোয়ান্টিটি কম বেশি করে নিতে পারবে। তো দেখো আমাদের ভ্যানিলা এসেন্স তৈরি হয়ে গেছে। তো এটা তোমরা ইনস্ট্যান্ট ইউজ করে নিতে পারো। এটা ভ্যানিলা এসেন্সের যে কমিটা সেটা পূরণ করে দেয়। বন্ধুরা আমি বলবো না এটা পুরো ভ্যানিলা এসেন্সের গন্ধ ছাড়বে বা সব জায়গায় তো ভ্যানিলা পড পাওয়া যায় না, তো সেই জন্যে এটা একটা ওর যে সাবস্টিটিউট সেটা বলতে পারো, ভ্যানিলা সাবস্টিটিউট, তো সেটারই এটা কাজ করবে। তো কোনো রকমভাবে এটার মধ্যে থেকে তোমরা ভাবতে পারো কফির গন্ধ উঠবে, একদমই উঠবে না। তো তোমরা ইউজ করলেই দেখতে পারবে। তো এটা আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর এটা তোমরা 2-3 মাস মতো ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে, কোনো রকম অসুবিধে হবে না। তো আমাদের ভ্যানিলা এসেন্স রেডি। তো আমার ভ্যানিলা এসেন্সের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।